আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা সবাই? আমরা চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় সিরিজের আজকে দ্বিতীয় নাম্বার ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা যে ধারাবাহিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের রুলসগুলো শিখছিলাম তার আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটা যদি ভালো বুঝতে চান তাহলে অবশ্যই প্রথম যে ক্লাসটা আছে সেটা একটু ভালো করে দেখে আসবেন, তাহলে এই টপিকটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। তো চলুন আমরা একটু শুরু করি আজকের টপিক। আমরা আজকে দ্বিতীয় 3 নাম্বার রুলস আলোচনা করব। 3 আর 4 টোটাল 12টা রুলস আলোচনার কথা ছিল, আমরা আজকে 3 আর 4 নিয়ে আলোচনা করব। তাহলে 3 নাম্বার রুলসটা দেখেন, আমরা বলেছিলাম সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে সিম্পল যাই করি না কেন আমাদের এই কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। প্রথম হচ্ছে বাই প্লাস জিরার, এটা কোথায় থাকবে বলেন তো? সিম্পল সেন্টেন্সে, মানে বাই এর পর একটা ভার্বের আইএনজি ফর্ম, যেমন হচ্ছে বাই রিডিং, বাই ডুইং, বাই প্র্যাকটিসিং, এই যে এরকম বাই প্লাস জিরান থাকবে সিম্পল সেন্টেন্সে। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে কি বসবে? ইফ। সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে আমাদের ইফ বসাতে হবে, একটা কাজ। আর কোঅর্ডিনেট কনজাংশন মানে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাদের লাগবে কোঅর্ডিনেট কনজাংশন, আর সে কোঅর্ডিনেট কনজাংশন হিসাবে এখানে আছে অ্যান্ড। তাহলে আমাদের এই মূল হেডলাইনের ব্যাপারটা ক্লিয়ার। চলেন আমরা গত ক্লাসের মতোই আমরা প্র্যাকটিস করি, আগের মতোই প্রায় সেম। প্রথমত আমাদের কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে হলে আমরা জানি 3টা কাজ। কয়টা কাজ ভাইরা বলবেন দ্রুত? কয়টা কাজ? 3টা। প্রথমত সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। কি লাগবে? সাবঅর্ডিনেট কনজাংশন। বলুন তো বাই প্লাস জিরান এই স্ট্রাকচারের সাবঅর্ডিনেট কনজাংশনটা কি? সেটা হচ্ছে ইফ। তাহলে প্রথম কাজ কি আমাদের? এখানে একটা ইফ বসাই দিলাম, ঠিক আছে। 2 নাম্বার কাজটার জন্য কি ছিল আমাদের? 2 নাম্বার কাজটা হচ্ছে অবশ্যই আমাদের একটা সাবজেক্ট বসাতে হবে। আমরা বলেছি যদি প্রথম অংশে সাবজেক্ট থাকে ওইটাকেই বসাবো, যদি প্রথম অংশে কাউকে সাবজেক্ট হিসেবে না নেওয়া যায় তাহলে নেব না, পরের অংশের যে সাবজেক্ট আছে তাকে নেব সাবজেক্ট। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হবে পরের অংশের যে সাবজেক্ট আছে তাকে সাবজেক্ট করতে হবে, কারণ আমরা বলেছিলাম প্রথম অংশে না পাইলে পরের অংশ থেকে নিতে হবে। তাহলে পরের অংশের সাবজেক্ট কে বলুন তো? ইউ। তাহলে আমরা এখানে ইউ নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, 2টা কাজ শেষ। 3টার ভিতরে 2টা কিন্তু শেষ। তৃতীয় নাম্বার বলেছিলাম আমাদের এই যে নন ফাইনাইট ভার্ব থাকবে, আইএনজি, টু প্লাস ভার্ব, ভার্বের V3, এগুলাকে আমাদের ফাইনাইটে রূপান্তর করতে হবে। আর ফাইনাইট করা যায় কয়টা ভাবে? 2টা, নয় প্রেজেন্ট ফর্ম বসাবেন অথবা পাস্ট ফর্ম। এখন প্রেজেন্ট ফর্ম বসবে না পাস্ট ফর্ম বসবে ডিপেন্ড করবে যেন কার উপরে? এই যে পরবর্তী অংশের উপরে। এই পরবর্তী অংশে দেখেন তো বলেছিলাম পাস্ট থাকলে পাস্ট না থেকে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এটা আছে ফিউচার টেন্সে, তাহলে এখন এই ভার্বটার কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে রিডিং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। আমাদের আর কোনো কাজ নাই, 3টা কাজ আমরা আগের ক্লাসে করেছিলাম এখনো। তাহলে আগের ক্লাস যদি বুঝে থাকেন, এটা অবশ্যই বুঝেছেন আমার মনে হয়। তাহলে ইফ সাবঅর্ডিনেট কনজাংশন বসালাম, প্রথম 1 নাম্বার কাজ। কমপ্লেক্স করতে হলে এই কাজটা করতে হবে। 1 নাম্বার সাবঅর্ডিনেট কনজাংশন বসাবেন। 2 নাম্বার ওই সাবঅর্ডিনেট কনজাংশনের পরে একটা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টটা প্রথম অংশে পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে পরের অংশ থেকে নিতে হবে। যদি এটা বসানো শেষ হয় 3 নাম্বার কাজ আপনাকে ওই যে আইএনজি যুক্ত ভার্ব বলেন, টু প্লাস ভার্ব বলেন, এই অংশে যে নন ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে ফাইনাইট করতে হবে। তাহলে আমরা এটাকে ফাইনাইট করে দিয়েছি, রিড। ওকে, শেষ। এখন আমাদের কাজটা কি? এক্সট্রা অংশ যা আছে বসাই দেব। তাহলে হচ্ছে মোর, কমা আছে, এরপরে ইউ উইল নো মোর। আমরা তাহলে সেন্টেন্সের অর্থ জানি, বাই রিডিং মোর ইউ উইল নো মোর। বেশি বেশি পড়াই তুমি বেশি বেশি জানতে পারবা। ইফ ইউ রিড মোর, তুমি যদি বেশি বেশি পড়ো, ইউ উইল নো মোর, তুমি বেশি বেশি জানবা। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, মনে রাখবেন আমরা আজকে যে 3 আর 4 নাম্বার পড়ব, এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে একটু সিক্রেট আছে। সিক্রেট ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কম্পাউন্ডটাকে কম্পারেটিভ সেন্টেন্স করতে হবে।
সরি ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, কম্পাউন্ডটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। মানে এখানে যে সাবজেক্ট বলেন তো, ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস পড়েছি আমরা। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউ থাকলে কি হয়, উঠে যায় না? ইউ থাকলে কি হয়, উঠে যায়, এটা আমরা পড়েছিলাম। তাহলে এখানে ইউ আছে, ইউটা উঠে যাবে। সাবজেক্ট বসবে না, আমাদের প্রথম কাজ কি ছিল, সাবজেক্ট বসাইলাম। কিন্তু যখন আমরা বাই প্লাস জিরান 3 নাম্বার রুলস এবং 4 নাম্বার রুলসে কম্পাউন্ড করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এগুলাকে কম্পাউন্ড করার সময় প্রথম ক্লোজে সাবজেক্টটাকে উজ্জ্ব রাখতে হবে, মানে ইম্পারেটিভ করতে হবে। সাবজেক্টটা উজ্জ্ব রাখলে কি, এখানে ইউ থাকলে কি হবে, ইউটা উঠে যায় ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই আমরা ইউটাকে তুলে দিলাম। এরপরে বাকিটা কি আপনার, এই যে ভার্ব রিড মোর। এরপরে জানি দুইটা ক্লোজের মাঝে কি বসে আপনার, কোঅর্ডিনেট কনজাংশন, সেটা কি আছে, অ্যান্ড। তাহলে আমরা এখানে অ্যান্ড বসাই দিই, অ্যান্ড ইউ উইল নো মোর। যেহেতু দুই পাশে সেম, এ পাশে তো থাকছে না, সেজন্য আপনার ওই পাশেরটা দেওয়া উচিত। তাহলে এটা হলো কি অ্যান্সার, রিড মোর অ্যান্ড ইউ উইল নো মোর। বুঝাইতে পেরেছি? তাহলে ব্যাপারটা মনে রাখবেন যে বাই প্লাস জিরার উইদাউট প্লাস জিরার অর্থাৎ 3 আর 4 নাম্বার রুলসের ক্ষেত্রে কম্পাউন্ড করার সময় প্রথম অংশের সাবজেক্টটাকে উজ্জ্ব রাখতে হবে। যদি ইফ এক কথায় ইম্পারেটিভ করতে হয়, সেক্ষেত্রে ইউ থাকে অধিকাংশের ক্ষেত্রে, ইউ থাকলে ইউটাকে আমরা ইম্পারেটিভ করার সময় উজ্জ্ব রাখি, তাই এখানে উজ্জ্ব রাখবো। এখন আসেন দেখেন, আমরা এখন পরবর্তী একটা সেন্টেন্স দিয়েছি যেটা আমাদের কমপ্লেক্স করা আছে। আমরা এখন কমপ্লেক্স থেকে সিম্পলে যাই। দেখেন তো ইফ দেওয়া আছে না, যখন দেখবেন ইফ দেওয়া আছে তখন আমরা জানবো যে যেহেতু ইফ আছে তাহলে রুলসটা হবে কোনটা, বাই প্লাস জিরানের রুলস। তাহলে আমাদের প্রথম কাজ কি, শুরুতে একটা বাই বসবে, সিম্পল করি আগে। দেখেন একটা বাই প্লাস জিরান মানে কি, এখানে যে ভার্বটা থাকবে সেটা আইএনজি ফর্ম, এটাই হচ্ছে জিরান। তাহলে এখানে ভার্ব আছে কি আপনার ইউজের জিরান ফর্ম কি, ইউজিং। তাহলে এখানে কি হবে, বাই ইউজিং। এটুকু বুঝতে পেরেছেন? আবার বলি, যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব, আমরা বুঝতে পেরেছি ইফ আছে, আর মানে এটা বাই প্লাস জিরানের রুলস। তাহলে আমরা প্রথমে একটা বাই লিখলাম, এরপর জিরান মানে কি, এই প্রথম অংশের যে ভার্ব আছে ওই ভার্বটার আইএনজি ফর্ম। তাহলে ভার্বটার আমরা আইএনজি ফর্ম দিলাম ইউজিং। এইটুকা দিতে পারলে আপনার ওকে, আর কিছু করার প্রয়োজন নাই। তাহলে বাই ইউজিং, এরপর বাদ বাকি যা আছে তাই, বাই ইউজিং টাইম প্রপারলি। এত সহজ কেন? হ্যাঁ, এত সহজ হইতে পারে? আসলে সহজ, ইংলিশটা আসলে সহজ, আপনারা কেন কঠিন মনে করেন বুঝি না। বাই ইউজিং টাইম প্রপারলি, এরপর যা আছে তাই, ইউ ক্যান বি কি আছে, বেনিফিটেড। এখন আর সেটাকে কম্পাউন্ড করে, আমরা তো আগে বলেছিলাম যখনই কম্পাউন্ড করতে যাবা 3 আর 4 নাম্বার রুলসের ক্ষেত্রে, তখন আমাদের প্রথম অংশটাকে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করতে হলে কি করতে হবে, সরি মিস্টেক হয়ে যায়, বারবার ডিগ্রি হয়ে যায়, ইম্পারেটিভ করতে হবে। কি করতে হবে, ইম্পারেটিভ করতে হবে। আর ইম্পারেটিভ করতে হলে আমাদের সাবজেক্ট ইউ থাকলে কি হয়, উঠে যায়। তাহলে এখানে ইউটা কি থাকবে, উজ্জ্ব থাকবে। আমাদের প্রথম, এরপরে ভার্ব হচ্ছে ইউজ, এরপরে টাইম এক্সট্রা যা আছে অতিরিক্ত অংশ, প্রপারলি। এরপরে কাজ কি আমাদের, এরপরে যে দুইটা কমার মাঝে একটা কি বসবে, দেখেন অ্যান্ড, কি বসবে, অ্যান্ড। তাহলে অ্যান্ড দিয়ে দেব, এরপর আমরা কমার পরিবর্তে অ্যান্ড দিলাম, বাকি অংশ যা আছে তাই, ইউ ক্যান বি বেনিফিটেড। সম্ভবত বুঝতে পেরেছি, একদম সহজ। আগের রুলসটা বুঝলে এটা আপনার ওই রকমই আর কি। আচ্ছা ওকে, আমরা এখন 4 নম্বর রুলস করবো। ওকে, 4 নম্বর রুলস প্রায় এই 3 নম্বরের মতো সেম, শুধু এক্সাম্পল গুলো আমরা চেঞ্জ করে পড়বো, একই জিনিস। দেখেন আমরা 4 নম্বর রুলস চলে যাই। মাই ডিয়ার লার্নার্স, আমরা চলে এসেছি 4 নম্বর রুলসে, ঠিক 3 নম্বরের মতোই। দেখেন পার্থক্যটা কতটুকু হয়েছে। এখানে 3 নম্বরে ছিল বাই প্লাস জিরান, কি ছিল, বাই প্লাস জিরান। আর আমাদের 4 নাম্বার হয়েছে উইদাউট প্লাস জিরান। বাই প্লাস জিরান মানে কি, বাই রিডিং মোর, বেশি বেশি পড়ার দ্বারা। উইদাউট রিডিং মোর মানে কি, বেশি বেশি না পড়ার কারণে। শুধুমাত্র অর্থের বিপরীত অর্থ বোঝানো হয়েছে। আগেরটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা রুলসটা হচ্ছে 4 নাম্বারটা উইদাউট প্লাস জিরান। আর এখানে কমপ্লেক্স করার জন্য তখন আমরা শুধু ইফ বসাইছি না, এবার শুধু ইফ দিলে হবে না, এবার কি করতে হবে, ইফ এর পরে একটা নেগেটিভ ওয়ার্ড মানে নট ইউজ করতে হবে। ইফ এর পরে কি ইউজ করতে হবে, নট, কারণ বাই মানে
কোনো কিছু করা, বাই রিডিং পড়ার দ্বারা, বাই প্র্যাকটিসিং চর্চা করার দ্বারা, বাই ওয়াচিং দেখার দ্বারা, বাই প্লেয়িং খেলার দ্বারা, বাই ইউজিং ব্যবহার করার দ্বারা। একইভাবে উইদাউট নিয়ে আসেন, উইদাউট ইউজিং ব্যবহার না করার কারণে, উইদাউট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম না করার কারণে, তাহলে অটোমেটিক্যালি না চলে আসছে না, তাহলে কমপ্লেক্স করার জন্য আপনাকে একটা না নিতে হবে, মানে নট বসাতে হবে। তাহলে আমরা যখন কমপ্লেক্স করবো তখন ইফ প্লাস নেগেটিভ করতে হবে, এটা আর অ্যাফার্মেটিভ করা যাবে না। আর কম্পাউন্ডের জন্য কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে অর। এইটুকু শুধু মনে রাখেন, দেখেন আগের মতোই রুলসটা। তাহলে আমরা চলে যাই, সলভ করি, দেখি। এখানে দেখেন বাই রিডিং মোর, এইটা কি হবে, বাইটা শুধু উইদাউট হবে, তাই না? তাহলে আমরা এটা উইদাউট বানাই দিই, শুধুমাত্র এইটা চেঞ্জ হয়েছে। আর এখানে কি চেঞ্জ হয়েছে, উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট, ইউ উইল নট নো মোর হবে, এটা ইউ উইল নট নো মোর। দেখেন পার্থক্য শুধুমাত্র এইটা হয়েছে, উইদাউট বসাইছি আর এখানে উইল নট। মানে তুমি যদি এখানে উইল নট না বসালে চলে, তো অর্থের সাথে মিলায় করতে হবে, যে উইদাউট রিডিং মোর ইউ উইল নট নো মোর, তুমি বেশি জানবা না। তাহলে সেন্টেন্স কিন্তু একই, রুল স্ট্রাকচার সব সেম, শুধুমাত্র অর্থের দিকে বিবেচনা করে ইফ এর সাথে একটা নেগেটিভ ওয়ার্ড মানে নট বসাতে হবে। তাহলে আমরা এখানে ইফ ইউ ডোন্ট ইউজ টেন প্রপারলি ইউ ক্যান নট, এখানে ক্যান নট হবে আর কি, মানে এইটুকু পরিবর্তন আমরা করেছি। তাহলে এটা আমরা করি প্রথম, দেখেন উইদাউট প্লাস জিরান, আমরা এটা পেয়েছি, মানে আমাদের প্রথম কাজ কোনটা বলেন তো? কমপ্লেক্স করবেন। প্রথম কাজ কি? সাবঅর্ডিনেট কনজাংশন, তাই না? 2 নম্বর কাজ কি? সাবজেক্ট। 3 নম্বর কাজ কি? ফাইনাইট ভার্ব। এই 3টা কাজ পারবেন তো কমপ্লেক্স শেষ। আসুন আমরাও শেষ করে দেই। তাহলে প্রথম কাজ কি? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কে? প্রথম অংশে কোনো সাবজেক্ট আছে? কোনো সাবজেক্ট নাই। পরের অংশের সাবজেক্ট কি আপনার? ইউ, এটাকে নিয়ে আসেন। তাহলে আমরা কি করলাম? ইউ। ওকে, সরি আমাদের মিস্টেক হয়ে গেছে, তো বলেন না কেন কিছু। প্রথমে আমাদের কি করতে হবে? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা কি বসালাম? ইফ। এরপর আমাদের কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি বসবে? ইফ ইউ। ইউ তো আমরা প্রথমে পাইনি, পরে নিয়ে আসলাম। এখন বলেন তো আমাদের ইফ প্লাস নেগেটিভ, ইফ নট কি লেখা যাবে নাকি ইফ ইউ ডোন্ট? ইফ ইউ নট লেখা যাবে? ইফ ইউ নট। আই ইট রাইস, আই নট ইট রাইস লেখা যায় নাকি আই ডু নট লিখতে হয়? আই ডু নট লিখতে, আই প্লে ফুটবল, আই নট প্লে লেখা যাবে? নো, আই ডোন্ট, এখানে অক্সিলারি ভার্ব ডু ডাস নিতে হবে। তাহলে ইফ ইউ কি হবে? ইফ ইউ ডোন্ট, যেহেতু নেগেটিভ তাহলে ডোন্ট করতে হবে। ইফ ইউ ডোন্ট, তাহলে নেগেটিভ করলাম, ই প্লাস নেগেটিভ, দেখেন সাবজেক্টটা নিলাম, এরপর নেগেটিভ করলাম। এরপরে কাজ কি আমাদের? ওই যে ফাইনাইট ভার্ব নিতে হবে। রিডিং এর ফাইনাইট ভার্ব কি? রিড। রিড, কারণ এই পাশে ফিউচার টেন্স রিডই হবে, অন্য কোনো ফর্ম নাই। রিডের পাস্ট ফর্ম রিড, বাকি অংশ যা আছে তাই কোনো পরিবর্তন নাই। মোর, ইউ উইল নট নো মোর। এখন আবার বলি একটু, আমরা প্রথম কাজ কি করলাম? একটা সাবঅর্ডিনেট কনজাংশন নিলাম। এরপরে আমরা জানি উইদাউট প্লাস জিরান হলে আমাদের কি করতে হয়? উইদাউট প্লাস জিরান যখন পাবেন তখন আপনাদের ইফ প্লাস ওই অংশটাকে নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করার জন্য আমরা একটা ডন্ট ইউজ করেছি। কি ইউজ করেছি? ডন্ট। যদি এম ইজ আর থাকতো তাহলে এম নট ইজ নট দিতাম। আই এম রিডিং এ বুক, আই এম নট রিডিং এ বুক, হয়তো নাকি? কিন্তু যখন দেখবেন যে কোনো এম ইজ আর নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন আপনাকে নেগেটিভ করতে হলে ডু অথবা ডাস অথবা ডিড ইউজ করতে হয়। তাই আমরা সেই সুবাদে ডু ইউজ করেছি। তাহলে ইফ ইউ ডোন্ট রিড মোর ইউ উইল নট নো মোর। ক্লিয়ার? এখন কম্পাউন্ডে আসে, এটা আরো সহজ। আমরা বলেছিলাম যখন আমরা 4 আর 5 নাম্বার রুলসের জন্য কম্পাউন্ড করব তখন আমাদের প্রথম অংশে কোনো রকমের কি থাকবে না বলেন তো? সাবজেক্ট বসানো যাবে না। মানে এক কথা ইম্পারেটিভ করতে হবে। কি করতে হবে? ইম্পারেটিভ করতে হবে। ইম্পারেটিভ করলে তো ইউ থাকলে সাবজেক্ট কি থাকবে? উজ্জ থাকবে। ইউ থাকলে ইউ তো বসে না, কোনো সাবজেক্ট থাকবে না এখানে। তাহলে এখানে কি হবে আপনার? ইউ বসানো যাবে? নো, ইউটা আমাদের এখানে উজ্জ থাকবে, তাই বসানো যাবে না। তাহলে বাকি অংশটা বসাই দেন। মেইন ভার্ব থেকে বাকি অংশ, তাহলে মেইন ভার্ব কি আপনার? রিড। এরপরে হচ্ছে মোর। দুইটা ক্লোজের মাঝে কি বসে যেন? এই যে মিস্টার অর, এই যে অর বসাই দিলাম। বাকি অংশ কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। তাহলে ইউ, এরপরে উইল
সরি, নট, নো, মোর। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, ওকে। দেখেন, পরে আমরা আরেকবার যদি বলি, আমরা জানি 3 আর 4 নম্বর রুলসের কম্পাউন্ড করতে হলে সাবজেক্টটাকে উজ্জ্বল রাখতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট বসে না, তাই আমরা এখানে বসাই না, ইউটা ছিল, ইউটাকে উঠাই দিলাম। শুধুমাত্র এই 3 আর 4, আর কোনো রুলস নাই কিন্তু ভাই, শুধুমাত্র 3 আর 4 নাম্বার মনে রাখবেন, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, এই দুইটা রুলসের ক্ষেত্রে শুধু, অন্য কোনো রুলসের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য হবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা পরেরটা দেখি। তো দেখেন, ইফ ইউ ডোন্ট ইউজ। আচ্ছা বলেন তো, শুধু ইফ আছে নাকি নেগেটিভ কোনো ওয়ার্ড আছে? শুধু ইফ থাকলে বাই প্লাস জিরান হইতো, তাই না? এখানে কি শুধু ইফ আছে নাকি ই প্লাস নেগেটিভ আছে? বলেন। ই প্লাস নেগেটিভ আছে, এর মানে এটা শুধু বাই প্লাস জিরানের রুলস না, এটা হচ্ছে উইদাউট প্লাস জিরানের রুলস। তাহলে আমরা শুরুতে কি লিখবো? সিম্পল করার জন্য উইদাউট লিখবো। লেখা শেষ আমাদের? হ্যাঁ, লেখা শেষ। এরপরে কাজ কি? উইদাউট এর পরে জিরান। জিরান মানে কি? এই অংশের ভিতরে যে ভার্ব, মেইন ভার্ব, তার আইএনজি ফর্ম। মেইন ভার্ব কোনটা? ইউজ, তাহলে ইউজের আইএনজি ফর্ম। হয়ে গেছে। আমার আর কোনো কাজ আছে? কোনো কাজ নাই। উইদাউট ইউজিং, এরপর যা আছে তাই। টাইম প্রপারলি, কমা দিয়ে দেন যা আছে তাই। ইউ ক্যান নট বি বেনিফিটেড, হুবহু বসাই দিবেন। আচ্ছা, এখন তো আসেন একটু কম্পাউন্ড করি। আবার বলছি, 3 আর 4 নাম্বার রুলসের কম্পাউন্ডের ক্ষেত্রে সাবজেক্টটাকে উজ্জ্বল রাখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট বসার কথা ছিল ইউ, তাহলে আমরা কিন্তু ইউটাকে আর বসাবো না, আমরা হচ্ছে মেইন ভার্ব থেকে বাকি অংশ উঠাবো। তাহলে ইউজ টাইম প্রপারলি, ইউজ টাইম প্রপারলি। এরপরে আমরা কম্পাউন্ড করতে হলে কি করতে হয় যেন? দুইটা ক্লোজের মাঝে একটা কোঅর্ডিনেট কনজাংশন বসাতে হয়। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন কি আছে এখানে? অর। তাহলে আমরা এখানে কি করব? ইউজ টাইম প্রপারলি অর ইউ ক্যানট কিন্তু সবসময় একসাথে বসে, ক্যানট বি বেনিফিটেড। এই তো আমাদের রুলসটা। তাহলে 3 আর 4 নাম্বার রুলস চলে গেল। এরকম ভাবে আমরা 12টা রুলসের ভিতরে অলরেডি কিন্তু আমাদের 4টা রুলস হয়ে গেছে। আমরা এখানে 4টা শিখেছি মানে দেখবেন যে বইয়ের ভিতরে আমাদের 12টা করা শেষ। বইয়ের ভিতরে 12টা রুলস হয়ে গেছে। তাহলে আমরা আজকেও এই রুলস রিলেটেড আপনাদের কিছু প্রশ্ন দিয়ে দেব নিচে, সেগুলো অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। কমেন্টে আমাকে অ্যান্সারটা লিখে দিবেন। যদি হয় আপনাদেরকে আমি রাইট অ্যান্সার দিয়ে, ভুল হলে আমি রাইট অ্যান্সার লিখে দেবো, আর ভুল কোথায় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করুন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট দিবেন যাতে আমি উৎসাহিত হই, আমাকে উৎসাহিত করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।